হ্যালো বন্ধুরা, তো নমস্কার। আরেকটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি। কালকে এই টার্সেলটা নিয়ে এসেছি, তো টার্সেলটা পরে নিয়েছি। তো আজকে অনেকটা লেট, এখন বাজে 12:30। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি বড়দের প্রণাম জানিয়ে, ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে। দেখো, এই একটা সুতি শাড়ি নিয়েছি, পরে নিয়েছি। আর শাড়িগুলো তোমাদের দেখাতে পারলাম না, ব্যাগ প্যাকিং মানে আমি তো জানোই বাবার বাড়ি যাচ্ছি, দেরি হয়ে গেছে, ব্যাগের মধ্যে শাড়িগুলো নিছি। তো যখন যেটা শাড়ি পরবো তখন তোমরা দেখে নিবে, তোমাদের আর দেখাতে পারলাম না। আর সোনার জিনিসও দেখাতে পারলাম না, বাড়ি আসে দেখাবো আর কি। তো আর এই দেখো তোমাদের দাদাভাই কি খাচ্ছে, দেখি কইছে এগুলো জুস করে খাইতে। তো এখানে দেখো শাশুড়ি মা করেছে, কালকে আমার পিসি বাড়ি থেকে লাউ নিয়ে এসছে, তো সেই লাউ একটা দিছে। তো সেই লাউয়ের হচ্ছে তরকারি, মুসুর ডাল কষছে। আর ওইদিকে দেখো বিট, পুরো গাজর, শসা, টমেটো, পেঁয়াজ, মরিচ, একদম পুরো একদম সেই স্যালাড। আর এটা কি, এগুলো কি করছে? এগুলো কি মিষ্টি মিষ্টি আমি না খাই। কিসের মিষ্টি বানাইছে আমার শাশুড়ি মা? দেখো, আমি পিঠে খাইতে চাইছি, পিঠে তো খাইলো না খাইনি তোমার। তো এই খাওয়া দাওয়া না, ফাঁকা ফাঁকা লাগতেছিল। তারপরে এই যে এই 15 পাতা মালাটা আমার, তো মালাটা বললাম আর কি। আর একদম সুন্দরভাবে সিঁদুর দিয়েছি। আর দেখো আমাদের গোলাপ কি সুন্দর ফুটেছে, গোলাপগুলো কি ভালো লাগতেছে একদম, মানে একবার তুলে খোপায় দেয়। কিন্তু এগুলো গোলাপ কি বলো তো, পাতা ঝরে যায়। মানে এগুলো বাড়ির গোলাপ না, দোকানে কেনা গোলাপেরও পাতা ঝরবে না। হাওয়াই জুতে পড়ছি, হাওয়াই জুতে না প্লাস্টিকের। কারণ আমার মার বিশেষ কথা যে হাওয়াই জুতে নিয়ে আসবো, জুতে নিয়ে টানাটানি করবো না, জুতে নেই। হ্যাঁ মা, যাই। বন্ধুরা, আমরা বাড়ি চলে এসেছি। আর এসেই দেখছি এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। হ্যাঁ, ও হয় আসিয়ে খাওয়া দাওয়া, ভা সোয়াবিনের তরকারি নোমায়। হ্যাঁ, রসার কি পাপড়ও আছে? বাড়িতে আছে পাপড়। ই হয় নাই, ভোগের প্রসাদ হয় নাই, ভোগের প্রসাদ খাই মই। ভোগের প্রসাদ খাওয়ার জন্য বাড়ি থেকে খায়া আসি নাই। চলো, সবাই এখন ব্যস্ত, আমরা যাই। ও উশুশির ওটা জামা কায় আনছি উশুশির হয়, ও পরে নাই পুজোর সময়, ওই জন্যে। চলো যাই গিয়া ঘরে। তো আমার মা সারা রাত মানে জায়গা ছিল, আর এখন এখানে একটু হয়তো শুনছে। আর এইদিকে দেখো খাওয়া দাওয়া চলতেছে। এই যে আমি বলছিলাম না যে পুরা দিন রাত খাওয়া দাওয়া একদম, এই তো দর্শক বিন্দুরা খাওয়া দাওয়া করতেছে। বাড়ি থেকে আমি হচ্ছে আচারের মুড়ি মাখা নিয়ে আসছিলাম, তো সেটাই এখন দিব। দেখো কত ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কীর্তন করতেছে। আমি এসে এখানে বসলাম, আর এটা যে খাওয়া যাচ্ছিস, এটা যদি এই ভিডিও কায়ো তোমার দর্শক দেখে কিছু হবে না, চলে যাবে, এটা তো 3-4 দিন পরে যাবে। আমাদের এখন চলছে ফল মাখা খাওয়া, একদম শসা আছে, আঙ্গুর আছে, বড়াই পুরো একদম সবকিছু দিয়ে ফল মাখা। এটা খাও কি করি আর। আঙ্গুর কোন বাহিনী না, এই দেখো সদস্যবৃন্দগণ, চলো দেখো সামনে কত দোকান আসছে। আর আমার ভাইদের, আমার বড়দের, ওদের খাওয়া শুরু। দেখো কি কই আর, দেখো
মানে এমনি প্রথমে মানে উদ্বোধন করতে হচ্ছে আর কি কি খাবার পুকুরি খায় অবস্থা শেষ আর দেখো হ্যাঁ খাবো তো খাবো খাবো নে 10 টাকা দাদা ইয়ে 10 টাকা খাবো 10 টাকা দাও তো বন্ধুরা এখন বাজে রাত্রি 1টা আর আমি অর্ধেক ঘুম দিয়ে আসলাম আর শাড়ি খুলে ফেলছি অস্বস্তি লাগতেছে জন্য সামনের অবস্থা এরকম ফাঁকা এইদিকে সবাই বসে আছে আর মাইকটা এখন একটু ইয়ে হয়ে গেছে মনে হয় না মাইক আসলো আর ওইদিকে প্রসাদ হয়ে গেছে আমাদের শিব বাবার প্রসাদ আমরা কালকে যে বাড়িতে আসলাম সেদিন কিন্তু এক নাম ছিল, আজকে হচ্ছে অষ্টকালীন। আর শরীরটা আমার বেশি একটা ভালো ছিল না জন্য একদিনে আমি ব্লগ কিন্তু শেষ করতে পারিনি। তো এখন হচ্ছে সকালবেলা এরকম 7টার মতন বাজে, আজকে অষ্টকালীন শুরু হয়ে গেছে কিন্তু। আর সকালের আমি ভাবলাম চলো মুড়ি মাখি আর কি, এমনি মুড়ি চিরা পেঁয়াজ না সরি পেঁয়াজ তো নিলে ধরে আমিষে পড়ে, মরিচ আর ধনিয়া পাতা চানাচুর এগুলো দিয়ে মুড়ি মাখছি। আর মা দেখো ওইদিকে চা করতেছে, এখন হচ্ছে সকালবেলা চা আর এই মুড়ি হচ্ছে খাওয়া হবে। আর তারপরে কিন্তু তোমাদের দাদাভাই হচ্ছে এখন বাড়ি যাবে, ওর মানে রিপোর্ট আনার আছে আর কি ডাক্তারের কাছ থেকে। আর তার মধ্যে আমারও রিপোর্ট, আবার একটা রিপোর্ট আমরা মানে যেখানে আমরা প্রথমে চিকিৎসা করেছিলাম ওখানে ছেড়ে এসেছি, তো ওর বন্ধুকে পাঠাই দিবে ওই হসপিটালে, আরেকটা রিপোর্ট আমার দেবে। তো তার জন্য আমার রিপোর্টটা আবার ফটো করে পাঠাতে হবে, তো তার জন্যই তোমাদের দাদাভাই কিন্তু এখন বাড়ি যাচ্ছে। আর এই দেখো, আর তারপরে এখন প্রায় দুপুর গড়িয়ে মানে দুপুর টাইম, তো আমি এখানে শসা তেঁতুল মাখছি কাসন্ড দিয়ে, কালকে খেয়েছিলাম ভালো লেগেছে, তো ভাবলাম চলো আজকেও মাখা যাক। আর না কেমন মুখটাও যেন কেমন হয়ে গেছে, তো ভাবলাম চলো এগুলো মেখে খাওয়া যাক। সত্যি কথা বলতে সেই টেস্ট, এই যে শসা আর হচ্ছে যদি তোমরা তেঁতুল দিয়ে মাখো বা কোনো কিছুতে অন্য মাখাতে যদি তেঁতুল দাও, টমেটো মাখাতে যদি তেঁতুল দাও, তো টেস্ট কিন্তু খুবই লাগে। তো যাই হোক, আর এমন সুপারি খাইছি এখানে এসে, কাঁচা সুপারি শুকনা সুপারি, মুখ তো পুরো ছালাই গেছে আমার, আর খাওয়ার কোনো রকম টেস্টই পাচ্ছি না। তারপর কিন্তু আমি হচ্ছে স্নান করব, স্নান করে কিন্তু খাওয়া দাওয়া করবো। সকালবেলা কিন্তু আমরা হচ্ছে বাসি খাওয়ার ছিল তো সেটাই খেয়েছি, মানে কিছু বেঁচে গেছিলো, অনেক রাতে তো রান্না হয়। আর তারপরে দেখো এখন দুপুরবেলা আমি স্নান টান করে কিন্তু একদম কিন্তু রেডি হয়ে নিয়েছি। আর ভাইয়ের কাণ্ড দেখো, কি দিব? হ্যাঁ দিব না, যা দিব না। দেখো দেখছো কিভাবে ও আমাকে দাবত দিতেছে, কিভাবে ও আঙ্গুর চাইতেছে। আমি মানে 2টা খাই, 5টা খাই। দিব না, যা না দিব না, যা না দিব 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 না দিবেন না না, যা 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 দিব না, একটা শেষ, আর নাই কিন্তু, হ্যাঁ আর নাই ওই দেখো কইতেছে আরো আছে। আর দিব না পথে বুঝি জীবন যাই ভাই আয় ভাই কানাই আয় ভাই কানাই, পথে বুঝি জীবন যাই ভাই আয় ভাই সমর মনে করে ভয় পেয়ে কানাই বলে ডাকছে, তাই কানাই বলে ডাকছে। কি গো মায়েরা, জগৎ সংসারে মাঝে কেউ যদি কোনোদিন
আমি কিন্তু স্নান করেছি আমাদের পুরানা বাড়িতে, মানে আমাদের বাড়িতে তো বুঝতেই পারছো বাথরুমের অবস্থা কেমন, একদম মানে অনেক লোকজন ধরো বাথরুম করা স্নান করা, তার জন্য আমি এই বাড়িতে স্নান করতে এসেছি। আর কাপড় চোপড়ও এই বাড়িতেই আমি নাড়তে দিয়েছি। তো স্নান টান করে একদম দেখো কাপড় চোপড় নিয়ে আমি এখন যাচ্ছি বাড়ি, আমাদের পকেট রাস্তা দিয়ে, মানে এই বাড়ি থেকে ওই বাড়ি। আর এই যে দেখো এখানে রান্নাবান্না হচ্ছে আমাদের, কিন্তু বলেছি না তোমাদের যে আমাদের হচ্ছে জল ভরার থেকে কিন্তু খাওয়া দাওয়া শুরু পুরো গ্রামের। তার মধ্যে যারা ভক্তবিন্দুরা আসে দেখা করতে তারাও খাওয়া দাওয়া করে একদম সব সময়। শুধু রাত্রি 1টার পর থেকে এই 10টা মানে 11টা পর্যন্ত উনুন বন্ধ থাকে, তারপর থেকে আবার দুপুর থেকে খাওয়া শুরু হয়ে যায়। তো আমার শাশুড়ি মা এসেছে, তোমাদের সাথে শেয়ার করেছি, শাশুড়ি মা সকালবেলায় এসেছে, তোমাদের দাদাভাই নিয়ে এসেছে। আর এখন প্রায় মানে সন্ধ্যা হওয়ার আগে আগে তো মা হচ্ছে বাড়িতে যাবে, তো কীর্তন শুনেছে, প্রসাদ টসাদ খেয়েছে। আর এখন আমি প্রসাদ নিচ্ছি মার কাছে। তো আমাদের অষ্টকালীনের দিন বিকেল থেকে কিন্তু খিচুড়ি প্রসাদ শুরু হয়ে যায়, তো সেই প্রসাদই কিন্তু আমি ঠোঙার মধ্যে দিয়ে দিলাম। আর এই দেখো তোমাদের দাদাভাই এখন হচ্ছে মাকে রাখবে, রাখার পরে কিন্তু ও কিন্তু আবার আসবে। আর আমরা কিন্তু কালকে একবারে ভোগ খেয়ে মানে ভোগ রাখ খাওয়া দাওয়া করে কিন্তু বাড়িতে যাব, কারণ আমাদের বাড়িতেও বিয়ে লেগেছে, না হলে মা কিন্তু থাকতো। মানে বাড়িতে যেহেতু বিয়ে লেগেছে, বাড়ির কাজ বাজ, আর তার মধ্যে ওই বিয়েতে আমার শাশুড়ি মা বোরেতি এরকম হয়েছে আর কি, তো ওখানেও যেতে লাগে, মানে আমার মাসি শাশুড়ির বাড়িতে যাইতে লাগে, ধরো টুকটাক কাজ বাজ করতে লাগে, তো তার জন্য কিন্তু মা এখানে থাকতে পারলো না। আর এখানে দেখো সামনে ফুচকার দোকান, অনেক কিছু দোকান অলরেডি চলে এসেছে মার কাছে, মা আমাকে পয়সাও দিয়ে গেল খাওয়ার। রাত্রেবেলা দেখো এখন হবে হচ্ছে কি হবে বলো তো, সূর্য পূজা। আর আমি রেডি হয়ে নিয়েছি। আর এই ফুল দেখো, আমার তো কাকির বাড়িতে এই ফুলগুলো আছে, তো বোনেরা কিন্তু আমাকে এই ফুলের মালা গেঁথে দিয়েছে তো চুলে দেওয়ার জন্য। তো দেখো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই শাড়িটা কিন্তু আমার শাশুড়ি মা নিয়েছে, তো মা বলেছে তুমি একদিন পরো তারপরে আমি পরবো, মানে বিয়ে উপলক্ষে। আর এইদিকে দেখো চলে এসেছি, আমার মাও কিন্তু রেডি সেডি হয়েছে, মানে সবাই আর কি, যারা যারা সূর্য পূজায় অংশগ্রহণ করবে তারা। আমি সেভাবে অংশগ্রহণ করবো না, কিন্তু আমি এখানে আর কি থাকবো। তুই একবার বিপদভাজন বধূ সুদনকে স্মরণ কর, সেই গোবিন্দ তোর মান রক্ষা করবে। তাই এখানে কিন্তু সূর্য পূজা কমপ্লিট হয়ে গেল। আর তারপরে দেখো সিঁদুর খেলা হচ্ছে। আর আমার যে থালাটা, এটা আমার থালা না, বোনেদের, তো ওরা কি খেলবে সিঁদুর, তো ওদের কাছ থেকে থালাটা আমি নিলাম। তো নেওয়ার পরে দেখো সবাইকে এই যে সিঁদুর পরিয়ে দিচ্ছি। সত্যি কথা বলতে খুবই ভালো লাগে। আমাকে অনেকে বলেছো যে দিদি ভাই রং খেলা যায় না বা রং আর কি, তো আমি রং খেলিনি, এগুলো হচ্ছে সিঁদুর। মানে বলে দিই রং কেন খেলা যাবে না, রং আমার খেলা যাবে, কোনো ব্যাপার না রং খেলতে। তো এগুলো হচ্ছে সিঁদুর। তো যাই হোক, তারপরে সব সিঁদুর টিঁদুর পরিয়ে আমরা এখন উপরে উঠবো। মানে এটা আমাদের বাড়ির সামনের জমিতেই কীর্তনটা হয়। আর আমাদের ওটা বাড়ি, ওই যে সামনটা তোমরা দেখতে পাচ্ছ, তো বাড়িতেই আমাদের সব কিছু আয়োজন হয়। আর এটা কিন্তু আমাদের গ্রামের মহিলাদের দর্জনী আর কি, মানে অষ্টকালীনটা কিন্তু আমাদের গ্রামের সব মহিলারা মিলে তারা কালেকশন করে, মানে সবারই দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করে নিজেদের মানে নিজেরাও দিয়ে, তো এটা কিন্তু অনুষ্ঠানটা করে। তো এই হচ্ছে ব্যাপার। আর এটা প্রত্যেক বছরই হয় আমাদের এখানে। আর এটার জন্য সবাই খুবই এক্সাইটেড থাকে, খুবই মজা হয়, কান্নাকাটি হয়, মজা হয়, সব কিছু হয় আর কি। তো এখানে এসে এদেরকেও আমি একটু সিঁদুর লাগিয়ে দিলাম। আর এই যে তখন আমার ছোটো পিসিও এসেছে, ছোটো পিসি সকালবেলায় বাড়িতে কিন্তু চলে যাবে। আর তারপরে সিঁদুর টিঁদুর খেলে ঠেলে তারপরে কিন্তু চলে এসেছি খাওয়ার দোকানে। এখানে ভেলপুরি খাওয়া, মানে ভেলপুরির দোকান এসেছে, তো ভাবলাম চলো ভেলপুরি খাই। আর এই দেখো জামাইবাবু এসেছে, তো জামাইবাবুকে বলেছি আমাদের খাওয়াতে হবে সব শালিদের, তো জামাইবাবুকে নিয়েই কিন্তু দোকানে চলে এসেছি। আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও, মানে হচ্ছে ভোগ রাগের দিনের ভিডিও। তো তোমাদের বলেছি না যে আমি একদিনে ভিডিও শেয়ার করতে পারিনি, মানে 3 দিনের ভিডিও আমি একবারে শেয়ার করব। তো আজকে হচ্ছে ভোগ রাগ, কালকে তো রাত্রি জাগিনি আমি, এই 11টা 12টা অবধি ছিলাম, তারপরেই কিন্তু আমি ঘুমিয়ে পড়েছি। আর
সকালবেলা উঠে দেখো তোমাদের দাদাভাই কি করছে, যেহেতু আজকে ভোগ রাখ তাড়াতাড়ির মধ্যে সম্পূর্ণ করতে হবে সবারই, ধরো ঘুম ক্ষতি মানে অনেক সমস্যা আর কি। তো তার জন্যই সকাল সকাল কিন্তু মানে তরকারি কাটাকাটি মানে সবাই লেগে পড়েছে তরকারি কাটাকাটি করতে। আর এখানে আমার বোন ঠাকুমা তোমাদের দাদাভাই এদিকে আরও অনেক লোক আছে আর কি। তো এরা এখানে কাটছে, এটা বাইরে রান্না হবে আর ভিতরে কিন্তু মানে ভোগের ওখানে আবার এক্সট্রা সবাই কাটাকাটি করছে, ওখানে আবার রান্না হবে। যেহেতু কালকে রাত্রিবেলা আমাদের খিচুড়ি হয়েছে, বলেছি যে কালীনের দিন কিন্তু খিচুড়ি বিকেল থেকে হয়েছে। তো খিচুড়ি না, যেটা রাত্রি এই 11 মানে 12টা-1টার দিকে করেছে, সেটা মানে খিচুড়ি গরমই ছিল। তো তারপরে আমার কাকিরা হচ্ছে মানে আলু ভাজা করলো, যেহেতু খাওয়ার দেখো সবাই আজকে উপবাস যতক্ষণ না তোমার ভাঙবে আর কি কিন্তু আমরা যেগুলো আছি আর কি, আমরা যারা ওষুধ টষুধ খায় বাচ্চা কাচ্চারা, তারা তো আর উপোস থাকবে না। তো তাদের জন্য কিন্তু আলু ভাজা করেছে, আর এই খিচুড়িগুলো দিয়ে কিন্তু আলু ভাজা খাওয়া হচ্ছে। সত্যি কথা বলতে সেই টেস্ট, প্রসাদের তো এমনিতেই টেস্ট যেমনই হোক না কেন। আর আমাদের এখানকার কিন্তু প্রসাদ অনেক সুন্দরভাবে করা হয়, ভালোভাবে করা হয়। তো এখন এই তো সেটাই বসে বসে হচ্ছে এখন প্রসাদ খাচ্ছি, আর তারপরে স্নান ধান করবো আর কি। করার পরে আবার কীর্তনের ওখানে যেতে হবে। আর এই যে দেখো এখানেই ভোগরাগটা হচ্ছে, ভোগরাগ কিন্তু শুরু হয়ে গেছে। প্রথমে কয়েকবারই ওরা মানে ভিক্ষা করে বেড়াইছে, ভিক্ষা করে বেড়ে তারপরে এখানে এই যে ভোগরাগটা, এখানে এখন কীর্তন চলছে। এটা ধরো আর 1 ঘন্টার মতন হবে, তারপরে 1 ঘন্টার মতন হওয়ার পরে তারপরে কিন্তু ভোগরাগ শেষ হবে। আর আজকের থেকে কিন্তু আমাদের বাড়ির অনুষ্ঠানও শেষ। দোল আছে, আমাদের দোল কিন্তু হয় প্রত্যেক বছরে, কিন্তু কি বলতো আমার জ্যাঠা গত হয়েছে, কাকু গত হয়েছে, ঠাকুমা গত হয়েছে। তো এই বছরই সব আর কি হয়েছে, তো তার জন্যই হয়তো বা দোলটা এবার হবে না। দেখো কৃষ্ণের কিন্তু পূজাতে কোনো রকম সে কালছুজ বা অছুজ মানা যায়, কালছুজ কিন্তু মানে না। তবু আর কি যেহেতু এতজন আমাদের পরিবারের আর কি নেই, সেই মতো হয়তো এবার দোলটা হবে না। আজকে কিন্তু ভেড়ার ঘর পূজা পুরার আবার দিন। তারপর এখানে দেখো এই যে ভোগরাগের সব আয়োজন আর কি, অনেক কিছু হয়েছে আজকে। লুচি হয়েছে, মিষ্টান্ন হয়েছে, রসা হয়েছে, চাটনি হয়েছে, একটা সবজি হয়েছে, ডাল হয়েছে, অন্ন হয়েছে। এটা কিন্তু আমাদের বাইরের আর কি রান্নাবান্না হয়েছে। আবার কিন্তু ভোগের ওখানে যেখানে রান্নাবান্না হয় ওখানে তো আরও অনেক রকমের 5 রকমের ভাজা থেকে শুরু করে আরও অনেক রকমের আর কি প্রসাদ হয়। ওই প্রসাদগুলো কিন্তু এখানে এনেই কিন্তু সবাইকে একটু একটু করে দেওয়া হবে, কারণ মানে ওখানে থাকলে আর কি অসুবিধা হয়। আর যারা ওখানে একদমই মানে গুরুদেবের খাবার খায় আর কি, মানে কারো হাতে খায় না, তারা ওখানে কিন্তু খাওয়া দাওয়া করবে। আর দেখো এটা আমাদের প্রায় 4টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে, সবাই এখানে বসেছে খেতে, এটা প্রথম ব্যাচ। তো আমরাও কিন্তু খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু বাড়িতে চলে গেছিলাম। সো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি, মানে দেখতেই পাচ্ছ শ্বশুর বাড়িতে চলে এসেছি। তো থাকতাম আজকে আর কি, কিন্তু কালকে একটা সমস্যা আছে আর তারপর দিন বিয়ে আছে বাড়িতে আর কি, তো তার জন্যই চলে আসলাম। আর আসতে খারাপ লাগলো, কারণ এখন অনুষ্ঠান শেষ হয়েছে, লোকজন এখনও আছে আর কি। তো মারও অনেকটা পরিশ্রম হয়েছে, মাকেও একটু হেল্প করতে পারলাম না। তার আগে আমি প্রসাদ নিয়ে কিন্তু বাড়িতে চলে আসছি। তো যাই হোক 3 দিনের ভিডিও আমি একসাথে দিলাম। মানে বোঝোই একটা বাড়িতে এত বড় অনুষ্ঠান থাকলে কি হয় আর কি, ভিডিও করার মানে ন্যাক থাকে না। কাজকর্ম সেরকম করি না, কিন্তু টুকটাক নিতে টাইম একদম চলে যায়। তো যাই হোক চলো আজকের মতন টাটা, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো।